পুত্রের বাড়িতে ভাঙচুর, দলবদ্ধভাবে পুত্রবধূকে মারধর, শারীরিক নির্যাতনের চেষ্টা, 4 জনকে অভিযুক্ত করে থানায় মামলা। ধলাই ঘটনাটি ঘটেছে ধলাই থানা এলাকায় রাজনগর গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, গত 9 সেপ্টেম্বর সোমবার সেবুল কালাম কাজের সূত্রে বাইরে ছিলেন। এমতো অবস্থায় তার পিতা সহ 4 জন স্ত্রী ময়না বেগমকে ঘরে ঢুকে মারধর, শরীরে স্বর্ণ অলংকার লুটপাট করে এবং শারীরিক নির্যাতনের চেষ্টা করেন। তখন ময়না বেগম চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়িত হয়ে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরবর্তীতেই ময়না বেগম শ্বশুর সহ 4 জনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করেন। তারা হলেন কমরুল হক বড়ভূঁইয়া, হকই মিয়া বড়ভূঁইয়া, শিপন উদ্দিন বড়ভূঁইয়া, লালুবাবু। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে সেবুল কালাম বলেন, বোনের বিবাহের মোহরের টাকা থেকে বিবাদের সূত্রপাত। এ নিয়ে বিচার সভাও হয়েছিল, কিন্তু তার পিতা টাকার কথা অস্বীকার করেন। তাই বাড়ি থেকে তাদের সরানোর জন্য কুকর্মে লিপ্ত হন পিতা। অবশেষে সোমবার 3 জনকে সাথে নিয়ে পুত্রবধূকে মারধর করেন, শারীরিক নির্যাতনের চেষ্টা চালান। তাছাড়া বসতগৃহটি সম্পূর্ণ ভেঙে দেন, আসবাবপত্র নিয়ে যান তারা। এমতো অবস্থায় সম্পূর্ণ অসহায় হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তারা। ন্যায় বিচারের জন্যই জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সেবুল কালাম সহ পরিবারের সদস্যরা। আমি আমার ঘরও আসলাম, আমার ননন্দ করে আমার হৌরে খানি খুনি দেন না বলিয়া দেন না করি আমার ননন্দ ইয়ে আমার কাছে আসলি খুঁজাইছে, ভাবি আমার খানি দে। ও আমি ভাত খাওয়া দিল বাদে আমার নন্দরে আমার হৌরে ইয়া কইছে নিগু তোর ঘরও জায়গা দিলে এখানে। আমি কইলাম আব্বা এগু তোমার ফুড়ি এগু ফালাই দিতাম কিলা। তখন আমি পরের ফুড়ি আমার কাছে ইয়ে ভাত খুঁজিছে, কোয়ার বাদে তারা আমার ঘর মরম দিয়া গেছে। ও সুপ্রি এগু ধরাইয়া তাই চাষা আর একটু বাড়িতে গেছে কি বিনাজর বাড়ি যাওয়ার বাদে লালবাবু এই আমার ঘরে হামাইছে, হামাই আমারে খারাপ খারাপ খালি মাতার বাদে আমি হাল্লা চিটকা শুরু করছি। করার বাদে তার দুঃখ পাই আর আইসুন ফকই আব্বা, লালবাবু ফকই আব্বা আর কমরুল আব্বা আর শিপন আমার সন্দিক শিপন, লালবাবু হইলো আমার চাচা হোক, ফকই হইলো আমার চাচা হোক। আইয়া কইসুন বেটি মুখ খুলি গেছে ঘুরে ফিটিয়া মারো, হ্যাঁ না হইলে বেটিকে অল্প সারারে কই দিব আমরা বেজ্জত মানুষ। কইয়া তারা আমারে খুব বেশি মারছেন, মারার বাদে আমার কেউ ইয়া বাঁচাইছুন না। খুব বেশি মারার বাদে তারা আমার ঘর ভাঙ্গিয়া ঘরের সম্পূর্ণ জিনিস নিশুনকে আমার নেনার সার্টিফিকেট থেকে লাগাইয়া সব ডকুমেন্ট নেওয়ার বাদে আমি আমার কিছু মানুষে তুলিয়া নিয়ে আর একবার দাঁড়িয়ে ফুটাইছুন। ফুটানির বাদে পুলিশ গেছুন গিয়া আমার হন্তাকে উদ্ধার করিয়া আনছুন। খুব বেশি মারছেন, আমি ওখানটা সুবিচার চাই সবার গেছে। আমার অজ্ঞান হিসাবে বলে নিছুন। কিছু মানুষ আমারে কইছেন আমরা তোরে টানি টুনি অন্য আনিয়া পানি তারা দিছি, আমি আর বাদে কইতাম পারি না। তারা আমার আঘাত কে করছে? পয়লা লাল বাবি আঘাত করছে, বাদে তো তারা অত বড় বড় কিতা লইয়া আইছো। পরে মেডিকেল মানুষ আবার বাদে খুব বেশি ডরাইছি, আমি অজ্ঞান হয়ে গেছি। তারা ও অবস্থান মাইরে মানে মারছো। মেডিকেল করা হয়েছে নি? পরে করা হয়েছে, মেডিকেল করা হয়েছে। আমার পাও বর্তমানে জখম আছে, আপনারা দেখার চেষ্টা করলে দেখতে পারবা। এর বাদে আমি কোনো কোমল লইয়া উঠতাম পারি না। আমার ডাক্তারে মেডিকেলেরও যাইবার কথা কইছে, কোনো কোমর জনকরা বেজর করাইবার লাগে। টাকার কোনো অবস্থা নাই, আমরা হামসায়ার মানুষ গেছে খুঁজিয়া এক বাড়ির থাকি। কিছুদিন তো আমার বাপার লগে বনির দরবার চলে তো আমার লগে কিছু দরবার নাই। আমি জানি না যে আমার বাপার লগে মানে দরবার তোরা আমি খালি খবর পাইছি ভাইয়া বাদে গিয়া তারা জিনিস বুঝিয়া আমি আমার বোনটা তারা মানে আর কি আমার বোন আছে জামাইয়ের বাড়ির, জামাইয়ের বাড়ির তা কিয়া সাড়াসাড়ি হয়ে গেছে। সাড়াসাড়ি হইতে সময় ওখানে কিছু মানুষ সাড়াসাড়ি করাইয়া টেকা পাইছে 40,000 কথা। 40,000 ভাইয়া বাদে কুরাকির কেস করছে। কুরাকির কেসের সময় পাইছে 50,000 টাকা কোর্টে দিছে। যে কোর্টে যে সময় টাকা দিছে ওই সময় আমার বাবা লোকে গেছেন গিয়া কোর্টের টাকা গুনতে আনি উঠে আনছেন। আর 40,000 টাকা গুনতে আনার আগে আইয়া আমার বনি গেছেন এনেছেন মিনাজ বেটা সামিলে। এটা লিয়ে একটা বিচার হয়েছে। তো মিনাজ বেটা সামিলে নেওয়ার পরে তো বাবা কোর্টে তো এই টাকাও আনছেন, আনিয়া তারা বনি করে নিয়ে তাই নেওয়ানো রাখছেন। প্রথমে আমার লোকে আমার বনি আসলো, নিয়ে ওখানো রাখছেন, রাখিয়া খুব খুশিবাসি চলে। টাকা গুন যখন হাত লই লিছেন তাই তখন আমার বোনটা তান খানি কুড়া কেউ দেন না, তান বিষ্ণুপুর তান বহু আপনি লইয়া ওখানে গিয়া তখন আমার হাতনে একজন আছে নজন লইয়া বিষ্ণুপুর তখন গিয়া ও আমার বোনে খান্তি আইয়া কইছে ভাই আমার কোনটা খাইবার দেও। ওর সময় হয়ে গেছি আমি। ওর সময় আমি আমার বোনটি আবার আমার কোথালছি আনার পরে আমার বাবা কিতা করতেন আমার কইছেন আমার বেড়ে আমাকে ইত্যা তারা ও আমার জায়গা গরুর বানাইলে আমি কামাই গেছি তাই আমার ঘর ভাঙ্গিয়া আমার বেটিরে মারিয়া আমার ঘরের একটা সামান রাখছেন না, আমার ওর একগুলো কাপড় পর্যন্ত দিচ্ছেন না। মানুষ বললা কাপড় গুলতে দেওয়া করতে আর
কইছো নিকাল মাতিও না মাগলাম করিয়া নয় এখন তুই হরিয়া যাও কই আমার ঘরে সামান ভাঙি লইছুন আমি দোলাই চালা একটা কেসও করছি এই ঘর ভাঙ্গা লইয়া দোলাই চলে সাতার আইয়া আর বেটিরে বাকরিয়া নিছুন ওখানোর মানুষ গাঁর মানুষও আইয়া বাকরিয়া নিছুন দোলাই চালাত কেস একটা করছি আমি আমার সুবিচারটা যায়। ঘটনা কোন দিন হয়েছে? ঘটনা তো সোমবারে হয়েছে। কিন্তু তো শিপন লালবাবু ফকই আর আমার বাবা মানে শিপন লালবাবু এরা লালবাবু হইল গিয়া আমার চাচা আর ফকই হইল আমার চাচা আর কমরুল আমার বাবা এখন আর বাবা আমার এখন বাবা আর শিপন হইল আমার চাচার বড় ভাই। তোমার বাপ আর চাচাই বাবা চাইতে বাপ চাচাই ও ওখানে আইয়া আমার হামসায়ার মানুষের কাছে খুঁজিয়া ওখানে এক বাড়ির থাকি শহীদের বাড়ি ওখানে আইয়া থাকি। তোমার বাড়িতে আর কোনো জায়গা নাই? বাড়িতে জায়গা নাই কাপড় চোপড় কিনতে নাই তার কাপড়তা নাই তোর কাপড়তা আমার আমি তোরা লাগাইছি আর কান বড় পরিবারের কাপড়তা আমার বেটি লাগাইছে কাপড় চোপড় কিছু নাই এখন চাউলের কার্ডও নাই আমার ব্যাংকের এটিএম লাগাইয়া মানে কিচ্ছু আমার দিচ্ছেন না তারা মানে আনবার কোনো সুযোগও দিচ্ছেন না। আর টাকা পয়সা আসলো টাকা আসলো আমি আমার সেলিম ভাই লোকে কাম করি ওখান তো আমি টাকা পাইছি তোরা জমাই জমাই তুলছিলাম টাকা 50,000 ও 50,000 এখন করো একটা টলি বেগর মাঝে আসলো ব্যাগটা বাহরি আনাত আসলাম আমার বইনে ওখানে আবার ঘুরে নিশুন যে বেগর ভিতরে টাকা রয়েছে। আনতে সময় টাকা পাইছিলাম 40,000 ওগুন আমার বাপে নিছিল আমার তার পাইছিলাম 50,000 টাকা কোটো তাকে উঠে আনছি ওগুন আমার বাপে নিছিল আর বিষ্ণুপুর তাই আমার বাপরও লইয়া তখন আমার বাপরও লইয়া আমার বাপে বিষ্ণুপুর তান পরিবার লইয়া তখন আর আমার শাসাইন তোরা হইয়া দিছেন যে পয়সা খুঁজাইলে খুব বেশি মারপিট করিয়া ঘর দুয়ার ভাঙ্গিয়া তারা সেখান খাটাইয়া হইয়া খুব বেশি মারপিট করিয়া আমার ভাই বউরের সেখান খাটাই হইতা করিয়া খুব বেশি মারপিট করছে টেকার কারণে তোমার টাকা পাইছো নি? টাকা পাইছি না 2-3 বার করে বিচার হয়েছে।